পারস্য উপসাগরের কোল ঘেঁষে বিশাল ভূখণ্ডের দেশ ইরান। ইরান হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে গণায় ধরে না। ইসরায়েলকেও দেখার টাইম নেই ইরানের। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রায়ই ইঁদুর বিড়াল খেলায় মেতে ওঠে ইরান ও ইসরায়েলি বাহিনী। ইয়েমেনে, সৌদি আরব আর লেবাননে ইসরায়েলি হুঙ্কার গুড়িয়ে দিচ্ছে ইরান সমর্থিত যোদ্ধারা। সবকিছু মিলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব আর ইসরায়েলের সাথে শিয়া প্রধান দেশ ইরানের সম্পর্ক যখন তুমুল উত্তেজনা এসে ঠেকেছে, তখনই নিজেদের ক্ষেপণাস্ত্র সহ সারা বিশ্বের সামনে উন্মোচন করল ইরান। সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও চিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। মাটির নিচের এই ক্ষেপণাস্ত্র শহর ঠিক কোথায় ইরান তা জানায়নি, তবে এই শহর নিয়ন্ত্রণ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC। ভিডিওতে দেখানো হয়েছে ক্ষেপণাস্ত্র শহরে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল সমারোহ। ইরানের সাথে করা 6 জাতির পরমাণু চুক্তি থেকে 2019 সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে ট্রাম্প বলেছিলেন চুক্তিতে ফাঁক রয়ে গেছে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধের কোনো কথা নেই। এরপরেই যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার উদ্যোগ নিল। ট্রাম্প প্রশাসনের অব্যাহত কূটনৈতিক চাপে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান, কিন্তু তাতে ইরানের সাপে বড় হয়। নতুন নতুন ক্ষেপণাস্ত্রের জানান দিয়ে ইরান বুঝিয়ে দেয় তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করতে জানে। ইরান মাটির নিচে যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উদ্বোধন করেছে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা হয়নি। রেভলিউশনারি গার্ডস জানিয়েছে সেখানে রাখা ক্ষেপণাস্ত্রগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এগুলোর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। শত্রুপক্ষের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামকে এড়িয়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। অবশ্য গত বছরই এই ঘাঁটির তথ্য সামনে আনা হয়। তখনই বলা হয় ইরান উপসাগরীয় উপকূল বরাবর ভূগর্ভে এটি গড়ে তুলেছে। এই ঘাঁটি নিয়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শত্রুদের জন্য দুঃস্বপ্ন। ক্ষেপণাস্ত্র শহরের বর্ণনায় বলা হয়েছে সিমেন্টের দেয়াল সহ একটি ডিপোতে ক্ষেপণাস্ত্রগুলো সাজানো রয়েছে। এছাড়া রাডার, মনিটরিং, সিমুলেশন এবং অত্যাধুনিক নানা যুদ্ধাস্ত্র সেখানে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান কিভাবে তার ভূগর্ভস্থ ঘাঁটি শক্তিশালী করে তুলেছে এবং ক্ষেপণাস্ত্রের নতুন বৈকল্পিক পরীক্ষা ও নির্মাণ করছে তা এই শহর দেখিয়ে দিয়েছে। কিন্তু ইরানের দীর্ঘদিনের প্রতিপক্ষ সৌদি আরব কি ভাবছে? সৌদি রাজনৈতিক বিশ্লেষক হামদান আল শেরি বলেছেন নতুন এই ভিডিও চিত্র ইরানের সক্ষমতার পরিচয় দেয়। তবে ইরানের এই বাড়াবাড়িতেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও চুপ করে আছে। ইরান বরাবরই তার ক্ষেপণাস্ত্র প্রদর্শনে রাখঢাক করে না। বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান আছে 14 নম্বরে। দেশটির পেছনে আছে চিরশত্রু ইসরায়েল ও সৌদি আরব। ইরানের অস্ত্র ভাণ্ডারে মূলত স্বল্প ও মধ্যম পাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে কিয়াম 1 নামের ক্ষেপণাস্ত্রটির পাল্লা 700 কিলোমিটারের বেশি। 750 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এটি। অন্যদিকে সাপ 3 নামের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 1500 কিলোমিটারের বেশি। এছাড়া ইরানের রয়েছে 50টির বেশি মধ্যম পাল্লার ও 100টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। আকাশের সর্বোচ্চ উচ্চতায় ওরা যুদ্ধ বিমানেও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম দেশটি। 2017 সালে রাশিয়ার কাছ থেকে ইরান পেয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা S-20C। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটি। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।